গরু কিনে কেমন লাগতেছে? না, আলহামদুলিল্লাহ যেটা বললাম ভাইয়া মানে ভেরি কনভিনিয়েন্ট এক্সপেরিয়েন্স এখানে। আর সবথেকে বড় কথা রিজনেবল প্রাইস অ্যান্ড যেটা দেখানো হচ্ছে ওয়েবসাইটে ওই জিনিস। পরের যে মুহূর্তটা দর্শক এটা সোল্ড লাস্ট ভিডিওতে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই যে ফাইটার কিন্তু sold। ওরা আমাকে একটা বলছে ভাই এটা একটু দেখেন ভালো লাগবে, ভালো লাগছে তাই আমি সাথে সাথে নিয়ে নিচ্ছি। এর আগে কি এখান থেকে নেওয়া হয়তো না? না না ফার্স্ট টাইম আচ্ছা, ফাইটারের একটা বিশেষত্ব দেখলাম খুব রাগারাগি করে এবং বেশ এটা কেমন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আবারও চলে আসছি সিক্স ফার্মাসে। সিক্স ফার্মাসে আজকে এটা লাইভ সোল্ড হবে। একটা না অনেকগুলোই কাস্টমার আসতেছে। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে এখানকার গরু কিভাবে বিক্রি হয় বা কিরকম দামে বিক্রি হচ্ছে, যে ঠিকা দরে যে দামটা সেটা জানতে চাইছেন। তো এই জিনিসটা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, একদম বিস্তারিত লাইভ সোল্ড কিংবা গরুর যে তাদের যে চাওয়া দাম কিংবা তাদেরকে তারা যেটা আমাকে জানাইছে যে ওয়েবসাইট আছে তাদের একটা। সো এই পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করব। তো চলুন আজকে আমরা খামারের ভিতর যাই এবং কি কি গরু নতুন কালেকশনে আছে এগুলো আপনাদেরকে দেখে। তো বন্ধুরা আমরা এখন ভাইয়ার সাথে আছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমার নাম অয়ন। আমি এখানে কয়েকজন পার্টনারের মধ্যে একজন। আর আমরা বন্ধুরা মিলেই এই খামারটা করি। সো আমরা অনেকদিন আগের বন্ধু, সবাই মিলে আড্ডা। এটা হয়েছে 5 বছর আগে শুরু করা লক্ষ্মীপুরে আমাদের একটা ব্রাঞ্চ আছে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। আচ্ছা, 4টা গরু হয়ে গেল। এখন আমরা একটু আমাদের লাস্ট ভিডিওতে দর্শক যারা ছিল তারা কমেন্ট করছিল যে একটু বড় যে ঠিকা যেগুলো বিক্রি হয় আর কি দাম ধরে, এগুলোর দামটা কিরকম, আবার বিশেষ করে উল্লেখ করে দিছিল যে 400 450 কেজি লাইভ ওয়েটের যে গরু এগুলোর দামটা কিরকম। আমরা একটু জানতে চাচ্ছি যে একটা গরু সামনে আছে, যে এইটার আনুমানিক ওজন কিরকম আছে? সো এইটার আনুমানিক ওজন আছে আপনার, এটা হচ্ছে প্রথমে দেখবেন যে জাত। হ্যাঁ এটা মুখটা হচ্ছে একটু সাদা, হ্যাঁ, আশা গোলাপি টাইপের। এটা হচ্ছে হাসা আরসিসি, রেড চিটাগং ক্যাটল। এটা হচ্ছে আপনার, এটা 435 কেজি ওজন। 435 লাইভ ওয়েট। হ্যাঁ, সেটা 435 কেজি লাইভ ওয়েট আছে। এটা আমরা বেশ কয়েকদিন ধরে পালছি, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে এটা আমাদের কাছে আছে। এটার প্রাইস পড়ে 2,68,000 টাকা। চাওয়া দাম আছে যেটা। হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা বিক্রি কিরকম হয় আসলে ধারণা দর্শক একটু জানতে বিক্রি ভাই সত্যি কথা বলতে আমাদের এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে, আমাদের মোটামুটি কিছু কমায় রাখতে পারি আমরা, টু বি অনেস্ট, মানে আফটার আপনারা কনভারসেশন। আহামরি অনেক বেশি চান না। আহামরি অনেক বেশি আমরা চাই না ভাই। কাছাকাছি একটা হ্যাঁ সম্মানের সাথে হ্যাঁ। বিক্রিটা হয়। আর আমাদের এইটাই। ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে শুরু করা নিজেদের গরু পালা দিয়ে। আচ্ছা। সো ধরেন অনেকগুলো ফ্রেন্ডরা মিলে নিজেদের গরু পালা দিয়ে শুরু করা। সো আমরা গরুকে খাওয়া খুবই মানে পুষ্টিকর খাওয়া খাওয়াই আর কি, যেগুলো ধরেন খারাপ খাওয়ার, পোল্ট্রি ফিড বা সামথিং যেটা দিলে ইমিডিয়েটলি গরুটা বড় হয়ে যাবে, না তো ওরকম বিজনেসের ফোর্স ফিড মতন করি করে না। ভাবে আপনারা না, করতেছেন। আপনি তো নিজেও আমাদের খামারে জি, জি, আসছেন, ভিডিও অবশ্যই। করছেন, এবং তখন যা দেখছেন যে আমরা এখানে কোনো ফোর্স ফিড করি না, খাবার দিয়ে রাখি ওর মতো খায়। সো প্রাইসের ক্ষেত্রেও এই জন্য ধরেন জেনারেলি যেটা হয়েছে, নর্মালি মানুষজন ওয়েবসাইটে দেওয়া থাকে প্রাইস। সো আমাদের ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট, ওয়েবসাইটটা দেখতে পারেন। সো ওয়েবসাইটে ওই অনুযায়ী যা প্রাইস দেখা হয়, দেন আমরা কিছু হয়তো কমায় রাখতে পারি, এটাই। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড একটা গরু দেখতেছি, এটাও বেশ লাল। আর আপনাদের একটা বিশেষত দেখলাম সবগুলো লাল গরু এবং দেশি গরু, মানে একদম ফিটফাট, মানে কোনো ধরনের একটা যে চর্বিওয়ালা বা পেট বড় এই টাইপের গরু আমি খুব কম নেই বলতে গেলে, আমি এটা দেখছি। হ্যাঁ, অনেক বড় বড় ফার্মে হয় কি যে গরুকে এতটাই মোটা তাজা করে তারা, গরুর পেটের অংশটা পেটটা ফুলে যায়। ফুলে যায়। হুম। বাট এটা আপনারা দেখিনি, মানে সবাই একদম পারফেক্ট বডি আছে। এটার ওজন কিরকম আছে? এইটা হচ্ছে, দেখে বলি, জি। এটা হচ্ছে আপনার 342 কেজি। জি। এটার প্রাইস হচ্ছে 1,98,000 টাকা। 1,98,000। হুম। তো আমি নর্মালি জাস্ট ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট ওখানে দেখে, ছবি হ্যাঁ। থাকে, আচ্ছা, ওটা দেখি, ওখান থেকে প্রাইস দেখে আপনাদের বলে দিই। লাস্ট ভিডিওতে আমি বলতে পারিনি যে ওনাদের ফার্মের জন্য ওয়েবসাইট আছে, তো যার কারণে একদম সহজ, অর্থাৎ ঘরে বসেও যারা চাচ্ছেন যে একদম হ্যাসেল ফ্রি নিতে, সেই সুবিধাটা আছে। হ্যাঁ একদম হ্যাসেল ফ্রি, হ্যাঁ ফোনে কথা বলবে, ভাই এটা পছন্দ হয়েছে, ওয়েবসাইট হ্যাঁ। থেকে আর order। প্রসেসটা হচ্ছে কাস্টমার এসে দেখে যায়। জি। এরকম এখানে আমার কাস্টমার একজন, আমার ফ্রেন্ড আসছে, জি। সো এসেই কিছু গরু সিলেক্ট করে গেছে, ওগুলো আমরা এখানে সামনাসামনি দেখাই। জি। আর এখান থেকে চয়েস করে গেলে জাস্ট 10% দিয়ে বুকিং মানি দিয়ে যায়। আচ্ছা। আর দেন বাসায় পাঠায় দেই আচ্ছা, 2 দিন যদি আগে। কেউ একটু আগে নেয়, ধরেন 1 মাস আগে বা একটু আগে নেয় বর্তমান সময়ের ক্ষেত্রে, হ্যাঁ, ফুল পেমেন্ট দেওয়া লাগবে না সাথে সাথে? না ফুল পেমেন্ট দেওয়া লাগবে না। আমি সো যখন জাস্ট, নিব ডেলিভারি হ্যাঁ তখন দিলেও হ্যাঁ, হবে? সো এটা নিলে ধরেন 20,000 টাকা দিয়ে যাবে, হ্যাঁ। ওটা দিয়ে পেমেন্ট, বা 10,000 টাকা দিয়ে যাবে, এটা ওটা দিয়ে বুকিং। পেমেন্ট বুকিং একটা দেওয়ার জন্য। টোকেন বুকিং মানি। হুম। আর 1 সপ্তাহ আগে আমরা ফুল প্রাইসটা নেই। আচ্ছা। আর ঈদের 2 দিন আগে আমরা বাসায় পাঠাই দিই, 2 দিনের খাবার দিয়ে দেই। আচ্ছা। সো হ্যাসেল নাই কোনো আর কি, বেশ। কোরবানি পর্যন্ত যতটুকু দায়িত্ব আছে ওটা আপনাদের। হ্যাঁ। বুঝতে পারলাম। আচ্ছা, এরপর দেখতেছি আসলে সবই লাল গরু। এটা ভালো লাগে আসলে, যাদের লাল গরু পছন্দ আর চাহিদার শীর্ষে থাকে, তো
তারা ভিজিট করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এটার এটা কিরকম হচ্ছে কি? 362 কেজি, 409 নাম্বার ট্যাগ। এটা হচ্ছে 2,10,000। 2,10,000। হুম। আচ্ছা, একটু আমি ক্রেতা হিসেবে যদি বলি, ধরেন এটা কি 2 এর নিচে নামবে কিছুটা? এইটা 2-1,000 এদিক সেদিক ডিসকাস ভাই করা যাবে। ওই করা সময় যাবে। কেউ যদি ডিসকাশন করে ডিসকাশন করা যাবে। আচ্ছা। বাট নট নেসেসারিলি আমি হুম। অনেক বেশি কমাইতে পারি টু বি অনেস্ট। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। বাট আচ্ছা। আই ডোন্ট থিংক মানে অনেক বেশি করাটা বেশ ডিফিকাল্ট ভাই। সত্যি কথা হ্যাঁ, বলতে ওই যে আমাদের যেটা বললাম, আপনি খুব আহামরি দাম চান না। হ্যাঁ, কাছাকাছি চান, সম্মানের সাথে হ্যাঁ। ওইটুকু এটা ইয়ে দেবেন। শখের প্রজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর মানুষ বুঝতে পারবে যে এই গরুটার ওরকমই দাম চাইছেন। হ্যাঁ। হাটে গেলে যেমন দেখি, ধরেন একটা গরু 2 লাখ টাকার গরুর দাম চাই 4 লাখ। হ্যাঁ, আমি এটা যদি এখন 4 লাখ বলি তারপর যদি এটা 2 লাখে 3 সেল লাখে হবে। নামাই, ইট ডাজন্ট মেক সেন্স। আমরা ওই কাজটা করে লাভ নেই। কারণ ভাই মেইন পয়েন্টটা হচ্ছে আমি হ্যাসেল ছাড়া হ্যাঁ, গরু দিব। সুন্দরভাবে সো করবেন। তাহলে যদি কেনার এবং সময় এটা হ্যাসেল লাগে, ইন একটা দ্যাট ভালো কেস ইট গরু ডাজন্ট দরকার, হেল্প। সুস্থ গরু দরকার। এটাই হ্যাঁ, তো বিষয়। ওটা হেল্প করে। বন্ধুরা, এরই মধ্যে একটা গরু সোল্ড হয়ে গেল। আমরা একটু বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে। ভাইয়া, সোল্ড হয়ে গেল মাত্র? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটু আগে দাম দর বলতেছিলেন যে, বা ওজন বলতেছিলেন। আচ্ছা, আমি আরেকবার জানি যে এটা কতদিন আপনার কাছে ছিল এখন পর্যন্ত? এটা আমার কাছে ছিল ভাই 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ, এরই মধ্যে হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, নিচের ভাইয়া। নিচে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, ভাই আপনার নাম পরিচয়? আমার নাম জুবায়ের। জি। আমি হচ্ছে মিরপুরে থাকি। আচ্ছা। সো ওয়েবসাইটে দেখে আসছিলাম। সো দেখে আসার পর এটা পছন্দ হয়েছিল। আসার পর দেখলাম যে ওয়েবসাইটে যেরকম দেখা যাচ্ছে জি। ইন রিয়ালিটিও আসলে ওরকমই। আচ্ছা। আর একটা জিনিস, আমি আগে কখনো আসলে ফার্ম থেকে নেই নাই। এবার ফার্ম থেকে নেওয়ার মেইন রিজনটা হচ্ছে হ্যাসেল ফ্রির ব্যাপারটা। কারণ হাটে গিয়ে হাটের এনভায়রনমেন্টটা সমস্যা না। সবসময় এখান থেকে কেনা হয়। বাট একেক বছর একেক রকম দাম। এই দাম দর, কম তারপর বেশি থাকে। কম বেশি থাকে, হ্যাঁ, অনেক টাইম লাগে। বাট এই ক্ষেত্রে দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট। মানে ঢাকার ভিতরেই তো বেসিক্যালি। সো অবশ্যই। এসে দেখে হুম, হুম। টাইম স্পেন্ড করে মানে হ্যাঁ, হাটেরও ফিল নেওয়া গেল, হাটেরও ঘোরাও ফিল গেল। নেওয়া গেল, আর অনেক আছে গরু। অনেক আর গরু। একটা বেস্ট পার্ট যেটা আমি ওয়েবসাইটে দেখছিলাম, দ্যাট ওয়াজ যে মানে আপনি গরুর সাইজ দেখে বুঝছেন যে জি, জি। আসলে কোরবানি তো সবাই যার যার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ, দেয়। অবশ্যই। এখানে আমাদের যে রেঞ্জ বা আমি যে রেঞ্জটা খুঁজছিলাম ওই রেঞ্জের প্রচুর গরু আছে। কারণ বাট অন্যান্য হাট ফার্মগুলোতে দেখা যায় হচ্ছে যে সব বড় বড় গরু, হ্যাঁ, যেটা আসলে হাই পোষায় না। পোষায় না। রাইট? সো ওই কারণেই আসে, and আলহামদুলিল্লাহ তো হয়েই গেল। অ্যান্ড প্রাইসও আমার কাছে মনে হচ্ছে বেশ রিজনেবল। বিকজ কিছু কিছু ফার্মে দেখা যায় যে অনেক বেশি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 590, 620 এই টাইপের রেঞ্জে থাকে। হ্যাঁ, রেঞ্জে থাকে। বাট এখানে যে রেঞ্জটা আছে, হুম। সো 580 র মতো করে সিমস ভেরি গুড। অ্যান্ড ফার্ম বলতে বুঝি আমরা সবচেয়ে বড় গরু। সবচেয়ে হ্যাঁ, বড় বড় গরু। গরু। ছোট গরু মাঝারি মানে এক্স্যাক্টলি। হাটের জন্য ঠিক আছে। বাট হ্যাঁ, বড় গরু মানে ফার্ম। এই এক্স্যাক্টলি। কারণে বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে ভয় পায়। মানে ফার্মে যাব না। হ্যাঁ, একটু এভয়েড করে। ফার্ম মানে অনেক দাম, অনেক বড় গরু। এখানে আমাদের হবে না। এরকম একটা মানে হয়ে গেছে। অ্যাবসলিউটলি। কারণ আমি অনেক মানে আমি যখন ক্লাস 7 এ পড়ি, আই থিংক এটা 2006 সাল থেকে আমি নিজেই গরু কিনি। সো ফার্মের কালচারটা আসার পর ফার্মের অনেকগুলা দেখেছি, অনেকগুলার ওয়েবসাইট নাই। অনেকগুলার আবার যেসব গরু দেখানো হয় সবই বড়। সো কখনো যাওয়ার ইচ্ছা হয় নাই যে গিয়ে লাভ নাই। লাভ হবে। সাইজে বড়। বাট এইখানের ওয়েবসাইটটা ওয়াজ ভেরি কনভিনিয়েন্ট। বিভিন্ন মানে অনেকগুলা ছবি দেওয়া আছে। আমি আগে থেকে চিন্তা করে আসতে পারতেছি এই টাইপের গরু এই রেঞ্জের মধ্যে। পাবো আমি এরকম। হ্যাঁ, আর যেটা দেওয়া সেটা অথেন্টিক। সেটা একদম অথেন্টিক, সেটা অথেন্টিক। অথেন্টিক। এটা ইজ দ্য বেস্ট পার্ট। এর জন্য ফার্স্ট টাইম কিনলাম এখান থেকে, জি। আলহামদুলিল্লাহ। সো মানে আই এম হোপিং যে ক্যান কন্টিনিউ দিস। আচ্ছা। কারণ ঈদের আগের দিন সুন্দর বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আমার এন্ডে প্যারা কম, কোনো কারণ নেই। হ্যাঁ। সেটাই। আচ্ছা, গরু কিনে কেমন লাগতেছে? না, আলহামদুলিল্লাহ যেটা বললাম ভাইয়া, মানে ভেরি কনভিনিয়েন্ট এক্সপেরিয়েন্স এখানে। আর সবথেকে বড় কথা রিজনেবল প্রাইস। প্রাইস অ্যান্ড যেটা দেখানো হচ্ছে ওয়েবসাইটে ওই জিনিসটাই। ওইটাই পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু গরুটা নিছেন, একটু আলহামদুলিল্লাহ গায়ে আদর করে দিই আমরা। গরু নেওয়ার পরের যে মুহূর্তটা। ভাইয়া প্লিজ একটু। দর্শক, এটা সোল্ড হয়ে গেল। ভাই, আপনাকে কয়েকটা প্রশ্ন। গরু বিক্রি করে কেমন লাগতেছে? সবসময় ভালো লাগে সবসময় ভাই। ভালো একটু লাগে। হ্যাঁ। মিক্সড ফিলিং থাকে। এটাকে আচ্ছা। ধরেন আমাদের হাতে বড় করা হ্যাঁ, হ্যাঁ। নিজেদের সাথে অনেকদিন ছিল। বাট সবসময় ভালো লাগে। আচ্ছা। আর একজনের ঈদের অংশ হইতে পারি ভাই। জি, ছোটবেলা যখন ছিলাম জি। কোরবানি ঈদটা থেকে রমজানের হ্যাঁ, ঈদটা বেশি ভালো লাগতো। হ্যাঁ। এখন রমজানের ঈদটা বেশি ভালো লাগে। আর যারা গরু কিনেন ওরাও কিন্তু আসেন। এই যে জি, দেখেন জি। এই আমাদের বড় ভাই, হ্যাঁ, হ্যাঁ। উনি এই গরুটা নিছেন। আচ্ছা, আমরা একটু দেখি। তো এই আরো একটা। ফাইটার আমাদের আচ্ছা, সবচেয়ে বিখ্যাত গরু। আমাদের লাস্ট ভিডিওতে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই যে ফাইটার। ফাইটার কিন্তু সোল্ড। আপনাদেরকে এই যে আপডেটটা দিলাম। আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, এই যে ফাইটারের এই কিছুক্ষণ আগে শুনলাম গত সপ্তাহে সম্ভবত নিলেন। হ্যাঁ, লাস্ট উইকে আমরা নিচ্ছি আচ্ছা, এটা। কিভাবে নিলেন বা এসে কিভাবে পছন্দ হলো একটু যদি না, বিস্তারিত বলতেন। আমার ছোট ভাই, এরা সবাই আমার ছোট ভাই, জি, ওনার্স, জি। এখানকার যে ওনার্স তার সবাই ছোট ভাই। তো আচ্ছা। ওরা আমাকে একটা বলছে, ভাই এটা একটু দেখেন, ভালো লাগবে। ভালো লাগছে, তাই আমি সাথে সাথে নিয়ে নিচ্ছি। এর আগেও কি এখান থেকে নেওয়া হয়তো না এই না যে না, এবারে ফার্স্ট প্রথম? টাইম, ফার্স্ট টাইম, আচ্ছা।
ফার্স্ট। ফাইটারের একটা বিশেষত্ব দেখলাম, খুব রাগারাগি করে এবং হ্যাঁ। বেশ, এটা কেমন লাগছে ওর এটা বিশেষত্ব? ভালো লাগে এবং ওর চুটটা সব থেকে বেশি হ্যাঁ, হচ্ছে চুটটা আকর্ষণীয়। অনেক আকর্ষণীয়, বেশ হ্যাঁ। উঁচা। এই টাইপের চুট ছোট গরুতে হ্যাঁ, সচরাচর মানে থাকে না। ইউজুয়ালি ও স্মল ক্যাটেল হিসাবে ওর হ্যাঁ। চুটটার কারণে ওর আসলে বেশি ইমপ্রেসিভ ওর লুকটা। আচ্ছা, এমনি গরু কিনে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এইজন্য তো আমি আবার আসলাম, দেখতে আসলাম। জাস্ট মানে এমনি ফর রেগুলার ফার্ম। আসতেছেন, হ্যাঁ, দেখতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অর্থাৎ গরু কিনেই যে মানে আটকাতা না, আপনি না, চাইলে না, না। যখন এই খুশি আমি এসে যে দেখবেন। লাস্ট উইকে কিনছি, যেমন আজকে আবার আসছি। আবার নেক্সট উইকেও আসবো। হ্যাঁ, মানে সো চলে এভাবে আসা আসা যায়। যাওয়ার মধ্যে থাকবো আচ্ছা, আরকি। ডেলিভারি যে বিষয়টা, এটা কবে নিবেন আপনি? আমি হয়তোবা ঈদের ১-২ দিন আগে নিবো আরকি। হুম। এই ফার্ম থেকে কি এবার প্রথম না এর আগে ফার্ম না, নিয়েছেন? ফার্স্ট টাইম, First time। ফার্স্ট টাইম। হাটের থেকে এই ফার্মের বিস্তারিত যদি বলতেন, আমি কেমন আসলে কি লাগছে? হাটে আমার আসলে ওই গিয়ে কেনার একটা এক্সপেরিয়েন্সটা ভালো লাগে না। আচ্ছা। তো এইজন্য এবার ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট এক্সপেরিয়েন্স নিই। সো এইজন্য আসলে ফার্মে আসছি বা বেটার। ফার্মের থেকে প্রাইস বলেন বা গরু বলেন, সব দিক থেকে আপনার হ্যাঁ, কাছে ভালো, ফার্ম ভালো। সুলভ। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, কনভিনিয়েন্ট। জি। থ্যাংক ইউ।